নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে গতকালকেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে কাল নবান্নেই একটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন এবং সেই বৈঠকেই তিনি লকডাউন এবং যে দ্রুতবেগে করোনা ভাইরাসটা বাড়ছে সেটা সম্পর্কেই তিনি কিন্তু বিশেষ কিছু নির্দেশনামা জারি করেছে প্রত্যেকটি পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য। আর এই সমস্ত নির্দেশ যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনাদের জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। তো দেরি না করে আপনাদের সমস্ত গুরুত্বপূর্ণ খবর এখনই দেখিয়ে দেওয়া হবে। তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো সবার আগে আপনারা এটাই দেখুন যে বর্তমানে করোনা সংক্রমণটা কি দ্রুত বেগে বাড়ছে। আর এটা আমার মুখ থেকে না, জি24 ঘন্টা নামে খবরের চ্যানেলেও এটা পরিষ্কারভাবে বলা হয়েছে। पिछले 24 घंटे में देश के अंदर कोरोना से 200 से ज्यादा मौतें हो चुकी हैं और पिछले 2 दिनों से ही हर दिन इतने लोग अपनी जान गंवा रहे हैं। इसी तरह पिछले 24 घंटे में कोरोना के 42,000 से ज्यादा नए मामले सामने आए हैं और 21 मार्च को इस साल के सबसे अधिक 47,000 से ज्यादा मामले सामने आए थे। नवंबर के बाद एक दिन में दर्ज किए गए ये सबसे ज्यादा मामले हैं। আর লকডাউন সম্পর্কে আমাদের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা আপনারা এবিপি নিউজের এই ভিডিওটি দেখলেই বুঝবেন। দেখো, নবান্নে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে শারীরিক দূরত্ব ও মাস্ক, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে প্রত্যেকের ক্ষেত্রে শারীরিক দূরত্ব এবং মাস্ক পরতে হবে এবং যে নিয়মগুলো, যে নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশিকাগুলোর মধ্যে মূলত সেটা হচ্ছে রাজনৈতিক অনুষ্ঠান এবং র্যালির ক্ষেত্রে। রাজনৈতিক অনুষ্ঠান এবং র্যালির ক্ষেত্রে তুমি জানো যে সামনে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং তার ক্ষেত্রে কিন্তু কড়াকড়ি হতে হবে যাতে নির্বাচন বিধি মানতে পারে র্যালি এবং র্যালিগুলো, রাজনৈতিক অনুষ্ঠান এবং র্যালিগুলো সেই ব্যাপারে করা হতে বলেছে।